হ্যালো বন্ধুরা, তোমরা কি রেগুলার ভিডিও আপলোড করছো ইউটিউবে, অথচ তোমাদের ভিউ আসছে না? তোমরা মনে করছো আমার দ্বারা আর হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, শুধুমাত্র ভালো ভিডিও দিলেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করে না। ভিডিও র্যাঙ্ক করে ইউটিউবে SEO এর দ্বারা। এই বিষয়েই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। SEO ঠিক করলে তবেই গিয়ে তোমার ইউটিউবে ভিউ আসবে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী, আর শ্রাবণী টেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে SEO নিয়ে কয়েকটা কথা বলি এবং কয়েকটা টিপস আমি তোমাদের দেব, যেগুলো করলে তোমাদের চ্যানেলে ভিউ অবশ্যই বাড়বে। সব থেকে আমি আগে বলি SEOটা কেন দরকার আর SEO কি। SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউব কিভাবে বুঝবে যে তোমার ভিডিওটা কিসের উপর রয়েছে। তুমি যদি ঠিকঠাক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যদি ঠিক করে না দাও, ইউটিউবের বুঝতে সুবিধা হবে না যে তুমি কোন টপিকের উপরে কাজ করেছো। ইউটিউবের কাজ হচ্ছে তোমার ভিডিওগুলো সেই সব মানুষদের কাছে পৌঁছানো যারা তোমার এই টপিকের উপরে ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে পৌঁছে দেবে ইউটিউব। যখন সে বুঝতে পারবে যে তোমার এই টপিকটা কি SEO দেখে, তখন ইউটিউব ঠিক করে এগুলো কোন কোন দর্শকের কাছে তারা পাঠাবে। ধরো আমি একটা উদাহরণ দিই, তুমি কোনো ক্যামেরা টিপস দিচ্ছ, তো ক্যামেরা টিপসে তুমি না টাইটেল লিখলে, না ডেসক্রিপশন লিখলে, না ট্যাগ দিলে, তাহলে সেই ক্যামেরার ওপরে এই ইউটিউব কিভাবে তার ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে? কারণ ইউটিউব নিজেই জানতে পারলো না যে তোমার বিষয়টা কি। তাহলে এর জন্য তোমাকে সব থেকে ভালো টাইটেল খুঁজে দিতে হবে, যে টাইটেলটা সার্চেবল। সেগুলো কি করে বার করবে সেটা পরের কথা, কিন্তু আগে জেনে নাও যে এমন ট্যাগগুলো যেগুলো সার্চেবল, যেগুলো যে কিওয়ার্ডগুলো মানুষ খোঁজে, সেই ওই টপিকের ওপরে সেই কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে। টাইটেল ভালো দিতে হবে। তারপরে অনেকেই আছেন যারা ডেসক্রিপশন লেখেন না। ডেসক্রিপশন লিখলে ইউটিউব বুঝতে পারে যে এটা কিসের উপর ভিডিওটা বানানো হয়েছে। সেই টপিকের উপরে ভিডিও ইউটিউব দেখতেই পাও তোমরা, যে তুমি যে টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো সেই টাইপের ভিডিও কিন্তু তোমার পরপর চলে আসছে। কিভাবে? এটা কিন্তু SEOর জন্যই হচ্ছে। তাই বন্ধুরা, SEO খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউটিউবের টাইটেল হচ্ছে গিয়ে প্রথম ইমপ্রেশন। তোমার যদি ইমপ্রেশনটা ভালো হয় তাহলে ভিডিওটা চলবে। তাই জন্য টাইটেল খুব স্বচ্ছ রাখা প্রয়োজন। তুমি মনে করো একটা টাইটেল দিলে যে আমার প্রথম ভিডিও কি আমার ভিডিও, কেউ এটা সার্চ করবে না, দেখবে না। কিন্তু তুমি যদি লেখো যে স্যামসাং টিপস ভিডিও, এই ধরনের যদি তুমি দাও, লোকে বুঝতে পারবে যে তুমি স্যামসাংয়ের উপরে টিপস দিচ্ছ। তখন কিন্তু ওটা ইউটিউব তার দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবে। তাই জন্য টাইটেলকে স্বচ্ছ রাখতে হবে। টাইটেল সবসময় এমন দিতে হবে যেটা কিনা স্বচ্ছ থাকে, তুমি কিসের উপর কাজ করছো বুঝতে পারে। দ্বিতীয় হচ্ছে টাইটেলের জন্যই মানুষ কিন্তু ক্লিক করবে। এরপরে যেটা বলতে চাই আমি, যে ডেসক্রিপশন কখনো ফাঁকা রেখো না। অনেকে ইউটিউব করছে কিন্তু ডেসক্রিপশন ফাঁকা রাখে। সেই ডেসক্রিপশন ফাঁকা রাখলে কিন্তু এটা বোঝা যাবে না যে তুমি কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছ। ধরো আমি আজ SEOর ওপরে, তাহলে আমি কি লিখবো যে এই আজকের এই ভিডিওটাতে আমি SEO সম্পর্কে লিখলাম, দেখালাম, বোঝালাম এবং এটা কিভাবে কার্যকরী সম্ভব, তাই আমি এখানে এই ভিডিওতে আমি জানান দিচ্ছি। তাহলে এই ধরনের যদি তুমি ডেসক্রিপশনটা লেখো, তাহলে কিন্তু ইউটিউব পরিষ্কার বুঝে নেবে যে এটা কাদের কাদের কাছে যাওয়া উচিত। আর একটা জিনিস, এর সঙ্গে কিন্তু কিওয়ার্ড অবশ্যই দিতে হবে। ভালো ভালো কিওয়ার্ড আমাকে দিতে হবে। যেমন ধরো আমি SEO সম্পর্কে দিচ্ছি, এটা লিখতেই পারি SEO কিভাবে করা উচিত, EO দ্বারা কিভাবে ভিডিও র্যাঙ্ক করে, এই ধরনের কিওয়ার্ড আমি ব্যবহার করতে পারি। তার মানে SEO কথাটা যেন সব জায়গায় থাকে, আমার ট্যাগগুলোতে যেন SEO কথাটা থাকে। এটা হচ্ছে সার্চেবল একটা ওয়ার্ড।
ট্যাগ কিন্তু ম্যাজিক নয়, কিন্তু ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করে। তাই জন্য ট্যাগ অবশ্যই ব্যবহার করবে। আমি যেমন এসইওর উপরে লিখলাম, এসইও টিপস লিখলাম, এসইওর সঙ্গে রেলিভেন্টও কিছু তুমি ট্যাগস দিতে পারো। শুধু যে এসইও দিয়েই দিতে হবে এমন নয়, তার রেলিভেন্ট কিছু ট্যাগসও দিতে পারো। যেমন আমি দিতে পারি ইউটিউব টিপস বাংলা, ইউটিউব টিপস, এইগুলো হচ্ছে রেলিভেন্ট কিওয়ার্ড। তাহলে এই সম্পর্কিত কিওয়ার্ডগুলো আমি কিন্তু ইউজ করতে পারি। এরপরে বলি যে কিভাবে ভিডিওকে দর্শকরা ধরে রাখবে, কিভাবে ভিডিওতে তুমি দর্শকদের ধরে রাখবে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তোমাকে ইউটিউব থাম্বনেল এমন বানাতে হবে যেন দর্শক ওটা দেখেই অ্যাট্রাক্ট হয়ে যায় যে এই ভিডিওটা আমাকে দেখতেই হবে। তার জন্য তোমাকে আগেই আমি বলেছি যে অনেক স্বচ্ছ আর সুন্দর তোমাকে থাম্বনেল দিতে হবে, যে থাম্বনেলটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, বড় লেটার দেবে, তার মধ্যে কালারফুল লেটার দেবে। এই ধরনের ভালো ভালো থাম্বনেল দিতে হবে তোমাকে, যে থাম্বনেলটা দেখে কিন্তু মানুষ আকর্ষিত হবে এবং তোমার ভিডিওকে ক্লিক করবে। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে সিটিআর কমে যাবে, সিটিআর কমে যাবে অর্থাৎ ক্লিকই করবে না, আর ক্লিক করলেও মানুষ থাকবে না। ভিডিওকে ধরে রাখার জন্য প্রথমে 3 সেকেন্ড কিন্তু হুক দিয়ে মানুষকে আটকে রাখতে হবে। আর কমে গেলে কি হবে, তোমার ভিডিওতে ক্লিক করে মানুষ যদি ভালো না লাগে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, স্কিপ করে দেয়, তাহলে ইউটিউব ভেবে নেবে এই ভিডিওটা ভালো নয় এবং এই ভিডিওটা আর সে কারোর কাছে পৌঁছাবে না। তাতে তোমার আস্তে আস্তে ভিডিও বসে যাবে আর ভিডিওটা আগে চলবে না। তাই জন্য সবসময় মাথায় রাখবে সিটিআরটা ভালো রাখতে হবে। তার জন্য আমাকে ক্যাচি কিছু মানুষকে ধরে রাখার মতো 3 সেকেন্ডের ক্যাচি কিছু কথা দিয়ে আটকে রাখতে হবে। হুক সবসময় স্ট্রং রাখতে হবে, এডিটিং সবসময় ক্লিয়ার রাখতে হবে, ভিডিওটা যেন দেখতে ভালো লাগে আর ভিউয়ার্সদের ধরে রাখার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আজকে আমরা জানলাম এসইও মানে কিন্তু শুধুমাত্র ট্যাগ নয়, বরং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব মিলিয়েই কিন্তু এসইও হয়। বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণী টেক চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ বন্ধুরা।